বাজে অবস্থা হবে আমি নিজেও ভাবতে পারিনি। হ্যাঁ রে, আমরা কি আর সত্যি পড়াশোনা করতে পারবো না? জানি না রে। কয়েকদিন আগে সেই বাদভাঙা বৃষ্টি তো সবার মনেই আছে নিশ্চয়ই। কয়েক জায়গা থেকে একটু বেশি সময় লাগলেও জল লাভে স্বাভাবিক জীবনযাপন আবার শুরু করা গেছে। কিন্তু কিছু জায়গাতে সে বাঁধভাঙা বৃষ্টি এক নির্মম খুনির রূপ নিয়েছে। এরমই এক গ্রামের স্কুল সেদিন ওই অভূতপূর্ব ঘটনাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পড়ে আছে তাদের শুধু ওই স্বপ্নগুলো। আজ তারা দিশেহারা তাদের জীবনযাপন নিয়ে, কিন্তু তার থেকেও বেশি তাদের স্কুল নিয়ে। তারা কি পারবে? তারা কি নিজেদের বিদ্যের জোর দিয়ে বিদ্যালয়টা দাঁড় করাতে পারবে? দেখাই যাক। ভালোই হলো, শুধু পড়াশোনা আর পড়াশোনা। যখন বৃষ্টিটা থামলো আমি তো জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে এলাম। কি যে বলিস, আমি তো নৌকায় চড়ে এলাম, আরো মজা হ্যাঁ, তুই নৌকায় চড়ে এসেছিস? ভাবতো আমি জলে সাঁতার কাটছি, কি মজা এসেছিল রে। হ্যাঁ, আমার মানতেও হবে তো, কাকিমা তোকে যেতেও দিল। ওই দেখ সে আসছে। কে? রামু? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। ও রামু বাবু, কোথায় যাচ্ছ? এই তোর কথা বলছি না, আমাকে এই নামে ডাকবি না। রামুই তো সেজেছিস, তো রামুই তো বলবো। কোথায় যাচ্ছিস সেটা তো বল। হ্যাঁ ঠিক কথা, দূর ভাল লাগে না, তোর জন্য আমার কাছে দেরি হয়ে গেল। আচ্ছা আসছি। কোথায় যাচ্ছিস সেটা তো বল। কোথায় যাচ্ছি বলতো, চল দেখ। আমরা সবাই আজ এখানে এসেছি তোমাদের সাহায্য চাইতে। তোমরা সবাই জানো আমাদের স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ঝড় বৃষ্টিতে। তাই আমাদের পড়াশোনার জায়গা আর নেই। কথা ভাবলাম, অনেক ভেবেছি, অনেক সময় নিয়ে ভেবেছি। কি ভেবেছ গো? ও তোরা এখন এলি? আজকেও দেরি বল? রাজু, তোকে না কতবার বলেছি আমি ঠিক সময় আসতে? এই রাজুটা তো আমি কিছুই বলিনি। সরি, ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, চুপচাপ বস আর কথাগুলো মন দিয়ে শোন। এই শোন, তোরা কিন্তু চুপচাপ শুনবি। দিদি দিদি, এতদিন তো হলো, কিছু একটা তো করা উচিত। দিদি আমরা এমন কি বা করতে পারবো বলো দিদি? তারা না, তোদের না সব সময় তাড়াহুড়ো। দিদি তো বলছে আগে বলতে দে তারপরে বল। হ্যাঁ চুপ থাক। দিদি তুমি বলো। আমাদের স্কুল আমাদেরই, এটা পুরোপুরি আমাদের দায়িত্ব। দরকার পড়লে আমরা রাস্তায় পড়াশোনা করব। কি পারবে না তোমরা? আচ্ছা দিদি, তুমি অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছি, বলবো? হ্যাঁ রামু বাবু বলো, আমরাও শুনছি। এই এবার কিন্তু আমি রেগে আছি। হচ্ছেটা কি? এগুলো একদম নিজেদের মধ্যে করবি না বলে দিলাম। আমরা এখানে একটা কিছু করতে এসেছি, নিজেদের মধ্যে ঝগড়া করলে কি হবে? তোরাই বল। এই শোন, বল কি বলছিলি? আচ্ছা দিদি, আমরা এই গাছের নিচে স্কুল বানাতে পারি না? ভালো বলেছিস, করাই কিন্তু যেতে পারে, বলো দিদি? রামুর মাথায় কিন্তু বুদ্ধি আছে। এই চুপ। সোম, খুব ভালো ভেবেছিস। তাহলে কাজটা শুরু করা যাক। কি করছিস তোরা সব? আরে আমি তো এই আজকে এলাম, এই সামনে একটা শুট আছে তাই। তোরা এইসব কি করছিস? কি করছিস দাদা? হ্যাঁ। তুমি তো জানো আমাদের স্কুলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই ঝড় বৃষ্টিতে, তাই আমরা এই গাছের নিচে একটা স্কুল বানাচ্ছি। আচ্ছা, এই শোনো, তোমাকেও কিন্তু আমাদের একটু সাহায্য করতে হবে। আরে অবশ্যই করবো। দেখ তোদের এই গল্পটাকে নিয়ে আমরা সিনেমা বানাবো। দাদা দাদা, তুমি আমাদের নাটকের টিচার হবে? হবে তো? হবে তো? তোরা বলছিস আমি হবো না, এটা কি হতে পারে? শোন, তোর এসব কর। হেল্প লাগবে? না না না। শিওর? ঠিক আছে, আমি একটু পরে আসছি। ঠিক আছে, দুটো শট আছে। ঠিক আছে তো, টাটা।
দিদি দিদি যারা আসছে তাদের যদি আমাদের স্কুলটা না পছন্দ হয়? দেখ আমরা যতটা পেরেছি নিজেদের হাতে করেছি সবটা। আরে বাজে কথা বলিস কেন, শুধু সব ভালো হবে। দিদি জান প্রাণ দিয়ে কিন্তু আমরা এই স্কুলটা বানিয়েছি। হ্যাঁ রে, চাপ নিও না দিদি, আমি চকলেট বোম এনেছি। ওরা ঝামেলা পাকালেই বোম ছুঁড়ে মারবো। আমি আলু বোম এনেছি। এই এই একদম এইসব নয়। এই বোমগুলো আমাকে দে তো। দিদি যারা আসছে ওরাই কি? এই তোর একটু ভালো ছেলে মেয়ের অভিনয়টা কর তো। এই বোমগুলো রেডি আছে তো? হ্যাঁ, আমিও গামছা দিয়ে রেডি। হ্যালো, আজ আমি তোমাদের স্কুলে ইন্সপেকশন করতে এসেছি। এই স্কুলটা তোমরাই বানিয়েছো? হ্যাঁ ম্যাডাম, পুরো স্কুলটা 3 দিন ধরে বানিয়েছি অনেক কষ্টে। আমার তো 3 দিনে 5 বার জ্বর এসে গেছে। আচ্ছা, বুঝতে পারছি তোমরা খুব পরিশ্রম করেছো এই স্কুলটা বানাতে, কিন্তু এখানে কি স্কুল হওয়া সম্ভব? তোমরা কি বলো? ম্যাডাম, আমাদের স্কুল তো ঝড় বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে, আমরা কি করব বলুন? আচ্ছা, তোমরা একটা কথা বলো, পড়াশোনা করে তোমরা কি করতে চাও? স্যার আমরা পড়াশোনা করে এমন একটা বড় জায়গায় যাব যাতে এরকম আর কারোর সাথে না হয়। তোমরা আমাকে একটু সময় দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমি এখানে এসে দেখলাম ওরা আসলে একটা বট গাছের নিচে স্কুল বানিয়েছে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু প্রত্যেকটা বাচ্চারই পড়াশোনা করার অধিকার আছে, তাই নয়? আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। এখন থেকে এই স্কুলটা তোমাদের। আমরা সরকারের কাছে একটা রিকোয়েস্ট করব যাতে সরকার তোমাদের জন্য একটা ফান্ড দেয়, আর যাতে তোমরা স্কুলটাকে আরো বড় করতে পারো। আচ্ছা, তোমাদের স্কুলের তো একটা নাম ভাবতে হবে, তোমরা কিছু ভেবেছো কি? আমরা এত কিছু করলাম, একটা নামই ভাবলাম না। আচ্ছা, তোমরা তো তোমাদের স্কুলের নাম আমাদের স্বপ্নের স্কুল রাখতে পারো। বলুন সবাই, কেমন লাগলো আপনাদের? শুধু আফসোসটা হলো শুটিংটার পরে দেখা করতে যেতে পারলাম না। না, যাও, যেতেই হবে। যদি ওরা পারে নিজেদের স্বপ্নটাকে বাস্তব করতে, আমি কেন তাদের কাছে যেতে পারবো না? তাদের স্বপ্নটা আমি তুলে ধরবো। মানুষের জানা দরকার কিছু ভালো জিনিস নিয়ে জেদ থাকাটা ভালো। তাদের নিজেদের দমে হাত রেখে এই স্বপ্নের স্কুল গড়ে তোলাকে আমি বাহবা দিই। কেন আপনারা দেবেন না?